আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم, বান্দা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতটাকে আরো বাড়ায় দেব। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। ওয়ালা ইন কাফারতুম, বান্দা আর যদি শুকরিয়া আদায় না করো, আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে শুনে নাও আমি আল্লাহর আযাব বড় কঠিন। তাইলে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের লাভ। আর যদি শুকরিয়া আদায় না করি, লসটা কিন্তু আমাদেরই। কিন্তু আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছে, এটা বড় নিয়ামত কিনা? সবচাইতে বড় নিয়ামত। কিন্তু সুস্থ থাকার পরেও অনেক মানুষকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নামও সারাদিনে নেওয়ার কথা মনে থাকে না, আছে না নাই? আল্লাহর কথা স্মরণ করার কথা মনে থাকে না, থাকতো নামাজ পড়েই পড়বে, আল্লাহর হুকুম মানবে, এইটা মনে থাকে না। কিন্তু এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যখন আমরা অসুস্থতায় পড়ে যাই তখন মনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা কত বড় নিয়ামত। কিন্তু যখন আমরা সুস্থ থাকি এইটা তখন আমরা বুঝতে চাই না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি নিয়ামত পাইছি, শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়াইয়া দিবে, তাইলে আমাদেরই তো লাভ। কিন্তু আমরা এমন মানুষ হয়ে গেছি, লাভ এইটা হয়তো পরে পাওয়া যাবে। আমরা আল্লাহর ইবাদত করলে তাৎক্ষণিক হয়তো কোনো লাভ দেখা যায় না, এই জন্য ইবাদতে অত আমাদের মন বসে না। কিন্তু যদি নগদে পাওয়া যাইতো তাইলে বলেন তো এই মজলিসটা এখনই ভইরা যাইতো কিনা? কিন্তু অনেকে মনে করতেছেন হুজুররা বলে ঠিক আছে, কিন্তু এটা তো নগদে পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া কত নাজ নিয়ামত, রিজিক আল্লাহ আমাদেরকে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের হিসাব যদি শুধু নিতে চায়, বান্দারে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কত কি খাওয়াইলাম, কত কি খাইলাম, এর হিসাবটা একটু আমি আল্লাহর কাছে দাও, বলেন তো আমাদের হিসাব দিতে পারবো? সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন কোন সৃষ্টিজীবকে সৃষ্টি করে নাই যাদের রিজিক দেই নাই। তাইলে পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টিজীব আছে সবাইকে রিজিক দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই রিজিক দাতা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ আজকে আল্লাহর দেওয়া রিজিকের আমরা কি করতেছি? অস্বীকার করতে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের রিজিক আমি আল্লাহ নিজে দেই। এই রিজিকের প্রতি আমাদের আজকে দেখেন বিশ্বাস নাই। বিশ্বাস না থাকার কারণে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম বেছে খাইতে বলছেন, কিন্তু বলেন তো হালাল হারাম আমাদের সমাজ আজকে বাঁচা হচ্ছে, মনে যা চায় তাই খাওয়া হচ্ছে, ঠিক কিনা? মনে চাচ্ছে খাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমাদের রিজিক আমি আল্লাহ, আমার হাতে দায়িত্ব। কিন্তু এটা আমরা মুখে যদিও বা স্বীকার করি, বাস্তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাই, আল্লাহ আমাদের রিজিক দেনেওয়ালা, এইটা আমরা মানতে চাই না। যদি তাই মানতাম তাইলে মানুষ কোনোদিন আল্লাহর দেওয়া রিজিক বাদ দিয়া হারাম পথে কখনো উপার্জন করতো না। যেমন দেখেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, উনি একদিন
একবার সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে উনি দেখতে লাগলেন আপনার পথের মধ্যে সুন্দর একটা পাথর। আল্লাহর নবী পাথরটা দেখার পরে মনটা ভরে গেল, খুশি হয়ে গেলেন। আল্লাহ, এত সুন্দর একটা পাথর দেখলাম, এই পাথরটা তো বিগত দিনে আর কোনোদিন এত সুন্দর পাথর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী ঈসা, এই পাথরটাই শুধু সুন্দর নয়, এই পাথরের মধ্যে এমন একটা জিনিস আছে রে, তুমি যদি ভিতরেরটা দেখো আরো অবাক হয়ে যাবা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও আমার নবী ঈসা, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করো। পাথরের উপরে আঘাত করা হলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, পাথরের উপরে যখন আমি আঘাত করলাম, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই টুকরা হয়ে গেল। হওয়ার পরে দেখি পাথরের মধ্য থেকে একটা জীবন্ত মানুষ, জীবিত মানুষ পাথরের মধ্য থেকে আমি নবী ঈসাকে সালাম দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা অবাক হয়ে গেলেন, এই পাথরের মধ্যে একজন মানুষের বসবাস, এইটা কিভাবে সম্ভব? এইবার ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, এই পাথরের মধ্যে তুমি কতদিন হলো থাকো? কয়, এই পাথরের মধ্যে আমি আজ থেকে 400 বছর হলো এই পাথরের মধ্যে আমার জিন্দেগি কাটায় দেই। এইবার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আরো মনের মধ্যে আবেগ জন্মিল, এইটা তো আরো বড় ঘটনা। এর মধ্যে থাকো, ইবাদত করো, ঠিক আছে, কিন্তু খাবারের প্রয়োজন হয়, এই খাবারটা তুমি কোথায় পাও? এইবার কয়, ও নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে আমারে যেই দিন থেকে প্রবেশ করায়া দিয়েছে, ওই দিন থেকে এই পাথরের মধ্যে আল্লাহ পাক আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই পাথরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করি, আর যখন আমার খাবারের প্রয়োজন হয় এই পাথরের মধ্যে মালিক আমার খাবারের ব্যবস্থা করে দেয়। তাইলে বোঝা গেল এই পাথরের মধ্যে থাকার পরেও যদি একজন মানুষের খাবার থাকে, তাইলে আমরা তো পৃথিবীর বুকে আছি, তাইলে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দেনেওয়ালা। দেখেন, এখন আমরা শুধু মনে করেছি আমার আপনার রিজিকটা হলো শুধু হয়তো ভাত, গোশত, মাছ, তরকারি, এগুলোই আমাদের রিজিক। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এইটাও বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। তার একটা উদাহরণ, আমরা মানুষ সবাই জুতা ব্যবহার করি, পায়ের তলায় যে জুতাটা আমরা দেই, এই জুতাটা যখন নতুন কিনি, কেনার পরে জুতাটা একটু মোটা থাকে, পুর থাকে, কিন্তু একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর যখন হয়ে যায়, এই জুতাটা আমাদের চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে। জুতোর তলাটা ক্ষয়ে যায়, ঠিক কিনা? এই জুতোর তলাটা ক্ষয়ে যায়, জুতোটা আমাদের চেঞ্জ করা লাগে। কিন্তু দেখেন, একটু ভেবে দেখেন, মস্তিষ্ক দিয়ে একটু ভেবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে। আপনার আমার পায়ের নিচের জুতা প্রতি বছরে চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জন্মের পর থেকে, যেই দিন থেকে আমরা পায়ে হাঁটতে পারি, হাঁটা শিখেছি, ওই দিন থেকে আল্লাহর দেওয়া পা দিয়া আমরা কত হাঁটলাম, পায়ের তলার জুতা ক্ষয়া যায়, কিন্তু আল্লাহর দেওয়া পাও 1 ইঞ্চি পরিমাণেও ক্ষয় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এটা আল্লাহর সবচেয়ে বড় দেওয়া নিয়ামত কিনা? আর যদি এই জুতোর মতো আমার আপনার পাও ক্ষয়া যাইতো, তাইলে বলেন তো, যাদের বয়স 60-70 হয়ে গেছে, ক্ষয়তে ক্ষয়তে আপনার সবকিছু শেষ হয়ে যাইতো। এখন যাদের বয়স 70, তাদের শুধু মাথা দিয়ে হাঁটা লাগতো। কিন্তু আল্লাহ কত দয়াবান, আল্লাহ কয়, বান্দা, এগুলো তোমরা ভাবো না, আমি তোমার দেহটাকে এমন সুন্দর করে সৃষ্টি করেছি বান্দা, তোমার দেহের যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঠিক ভাবে সেটিং করেছি।
তাইলে আমরা যদি আমাদের বডির দিকে লক্ষ্য করি, আমাদের চেহারার দিকে লক্ষ্য করি, তাইলে আল্লাহ নাফরমানি করার কোনো সুযোগ নাই। আল্লাহ এত সুন্দর রিজিক দিয়েছেন, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু তারপরেও অসৎ পথে আমরা অর্থ উপার্জন করি কিনা? যেন অসৎ পথে আমরা এত অর্থ উপার্জন করতেছি, কে কত তাড়াতাড়ি ধনী হতে পারি, এটাই আমাদের টার্গেট। কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একেবারে সামান্য সময়ের জন্য। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছে হারাম। কিন্তু সুদখোরের সংখ্যা আজকে আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। এই সুদখোরদের সংখ্যা বেশি, কিন্তু দেখেন সুদও হারাম। একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন। শুকুরের গোশত, কুকুরের গোশত, এগুলো খাওয়াও যেমন হারাম, সুদ খাওয়াও তেমনই হারাম। তাইলে বলেন তো, আপনি কোন আত্মীয় স্বজনকে দাওয়াত করছেন, করার পরে আপনি শুকুর জবাই করছেন, করার পরে সুন্দর করে গোশতগুলো কেটে আপনি ভুনা করছেন, কালা ভুনা করার পরে যদি আপনি বলেন, ভাই আপনার আপ্যায়নের জন্য আমি শুকুরের গোশত তৈরি করছি, কোন মুসলমান বিবেকবান ব্যক্তি ওইটা খাবে না, ডাইরেক্টলি বলবে এইটা হারাম, এইটা তো খাওয়া যাবে না, এইটা আল্লাহ নিষেধ করছে। সবাই কিন্তু এই কথাই বলবে। কিন্তু গভীর মনোযোগ দেন, সুদের অর্থটাও হারাম। এই সুদের অর্থ দিয়া যদি কোনো মানুষ আপনার গরুর গোশত, আপনার খাসির গোশত কিনে, আর ওই গোশত খাওয়া যেমন হারাম, কুকুর শুকুরের গোশত খাওয়াও যেমন হারাম, সুদের টাকা দিয়া গরুর গোশত কিনা খাইলেও ওই রকম হারাম। কথা বলেন ঠিক কিনা? এইরকম হারাম দিয়া আমাদের সমাজটা আজকে ভরে গেছে। তাইলে আমাদের ইবাদত করব। এই যে শাবান মাস, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য এই শাবান মাসটাও বরকতপূর্ণ করেছে। এই সুন্দর বরকতপূর্ণ মাস, এই মাসগুলোতে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার ইবাদত করবা, আমার ইবাদত করার পূর্বে প্রথম শর্ত হলো হালাল রুজি। আল্লাহর ইবাদত করার পূর্বে আমাদের যেই জিনিসটার প্রতি বেশি নজর দিতে হবে, লক্ষ্য করতে হবে, সেইটা হলো আমার রিজিক। আমি যা খাচ্ছি, আমার খাবারটা হালাল কিনা, আমার খাবারটা বৈধ কিনা। যদি বৈধ হয়, আল্লাহর ইবাদত যা করবেন কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি হারাম হয়, আপনি যত ইবাদতই করেন না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা বাবাজিরা, এই যে শাবান মাস, পবিত্র শাবান মাস সম্পর্কে হাদিসে আছে, ইবনে মাজার হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। سبحان الله। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে শাবান মাসের অর্ধ রজনী হাজির হয়, তোমাদের সামনে শাবান মাসের অর্ধ রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ অর্ধ রজনী, শাবান মাসের অর্ধ রজনী তোমরা রাত্রি জাগরণ করো, ওয়াসুমু ইয়াউমাহা, এবং পরের দিন 15 তারিখ তোমরা রোজা রাখো। আল্লাহর হাবিবের কথা। তাইলে শাবান মাসের অর্ধ রজনী 14 তারিখ দিবাগত রাত কে জাগরণ করতে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 15 তারিখ রোজা রাখতেও বলেছেন আল্লাহর হাবিব। এখানে লক্ষণীয়, শাবান মাসের অন্য কোন রাত্রিতে জাগরণ করার কথা আল্লাহর হাবিব নির্ধারণ করে দিলেন না, রোজার কথা নির্ধারণ করে দিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাস এমন একটি মাস
এই লাইলাতুল নিসফি মিন শাবান অর্ধ রজনীকে আমরা লাইলাতুল বরাত তথা শবে বরাত বলে থাকি। এই শবে বরাত সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই শবে বরাতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সমগ্র মানুষকে ক্ষমা করে দেয়, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর ব্যক্তিকে লাইলাতুল বরাতেও ক্ষমা করে না। তার মধ্যে এক নম্বর মুশরিক। এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে। আজকে আমাদের সমাজে দেখেন এই শিরককারীর সংখ্যা অনেক। কেউ জেনে করতেছে, কেউ না জেনে করতেছে। এই শিরক যারা করবে তাদেরকে মুশরিক বলা হয়। আর এই শিরক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের লাইলাতুল বরাত তথা শবে বরাতের রাত্রিতেও তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তুশরিকু বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড় ধরনের একটা জুলুম, অন্যায়। তাইলে জেনে বুঝে যারা শিরক করে এরা আল্লাহর কাছে ক্ষমা পাবে না। দ্বিতীয় নাম্বার হলো হিংসুক। যাদের দিলে হিংসা আছে, যারা হিংসা করে, এদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন এই লাইলাতুল বরাতেও তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না। তাইলে আমরা যদি লাইলাতুল বরাতে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই তাইলে শিরক করা যাবে না, হিংসাও করা যাবে না। কিন্তু অনেক মানুষ আছে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সকল ইবাদত করি, কিন্তু দিলের মধ্যে হিংসা। এই হিংসা হলো এক ধরনের ব্যাধি। এই হিংসা যারা দিল থেকে, অন্তর থেকে দূর করতে পারবে না তারা আল্লাহর মনোনীত বান্দাও হতে পারবে না। তাইলে আমরা আল্লাহর সাথে কাউকে শিরক করব না আর হিংসাও করব না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুমু লাইলাহা, হে বান্দা, হে আমার উম্মতেরা, তোমরা রাত্রি জাগরণ করো। এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে চলে আসেন এই রাত্রিতে। বান্দাকে দেখে বলে, বান্দা কে আছো? গুনাহগার, গুনাহ করেছো, এত গুনাহ, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছো, আমি আল্লাহ ক্ষমা করব কিনা? বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে ক্ষমা করে দেব। কিন্তু দেখা যায় অনেক মুসলমান সারা সপ্তাহ নামাজ পড়ে না, সারা মাস নামাজ পড়ে না, লাইলাতুল বরাতেও তারা যায় না। তাইলে যারা গেল না এদের কপাল ভালো না খারাপ? আল্লাহ ডাকে, হে বান্দা কে আছো? জীবনের গুনাহ মাফ চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো অভাবী, অভাবে চলতে পারো না, লজ্জায় কাউকে বলতেও পারো না, আমি আল্লাহর কাছে গোপনে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে তোমার সংসারে সচ্ছলতা দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা রিজিক চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার ভাইরা বাবাজিরা, তাইলে এই শাবান মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কিনা? কিন্তু আজকে এই শাবান মাস লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাত তথা লাইলাতুল নিসফি মিন শাবান, অনেক আলেমকে বলতে দেখা যায়, ওনাদের বক্তব্য হলো লাইলাতুল বরাত বলতে কিছু নাই। এটা গোমরাহি কথা। কারণ অনেক মানুষ এই দিন ইবাদত করে, অনেকে মসজিদে যেতেই চায় না, লাইলাতুল বরাতের উদ্দেশ্য করে অন্তত মসজিদে যায়, মাগরিব পড়ে, এশা পড়ে, পরের দিন রোজাও রাখে, আল্লাহর ইবাদত করে। তাইলে আমার এইরকম বক্তব্যের কারণে যদি মুসল্লিরা মসজিদ থেকে যে যায় যদি কোনো লাভই না হয়, তাইলে রাত্রি জাগরণ কইরা কি লাভ? রোজা রেখে বরাতে কি লাভ?
তাইলে কি আমার এই দায়ভার বহন করতে হবে কিনা? আজকে যারা এরকম ফতুয়াবাজি করতেছে এরা কি ওই দিন দায়িত্ব নেবে? না, কখনো নেবে না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন বনি আদম তথা আদম সন্তানদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। তাইলে আমরা আদম সন্তান কিনা? তাইলে আমরা আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানী বলে ঘোষণা করেছে। এরপরে বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ওই আয়াতে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এখানে নির্দিষ্ট করে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমরাই হলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু বলেন তো আমরা আল্লাহর ভাষায় নবীজির ভাষায় শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ। তাইলে আমরা উম্মত শ্রেষ্ঠ, নবী পাইছি শ্রেষ্ঠ কিনা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী, ঠিক কিনা? নবী শ্রেষ্ঠ, আমরা ধর্ম পেয়েছি ইসলাম, এটাও শ্রেষ্ঠ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় নিশ্চয়ই ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, দিন হিসাবে নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর অন্য যত ধর্ম আছে এই ধর্ম মানুষের কাছে প্রিয় হতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। তো আল্লাহর কাছে যে ধর্মের গ্রহণযোগ্যতা নাই ওই ধর্মের তাইলে কি কোনো উপকারে আসবে? তাইলে আমরা ধর্ম পাইলাম শ্রেষ্ঠ কিনা? ধর্ম শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, কিতাবও পাইছি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কত সুন্দর করে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহকে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মুবারকে। কি মাসে? রমজান মাসে। কেন নাযিল করলেন? হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। আবাইয়িনাতিম মিনাল হুদা, আর এতে রয়েছে সুস্পষ্ট হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হলো পার্থক্যকারী। এটা এমন একটি কিতাব যেই কিতাব সমগ্র মানুষের জন্য হেদায়েত, আর এতে রয়েছে সুস্পষ্ট হেদায়েত। তাইলে আল্লাহ এখানে বললেন হুদাল লিন-নাস। তাইলে এখন প্রশ্ন, মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, হ্যাঁ ঠিকই আছে কিনা? কিন্তু মুসলমানেরাও হের কল্যাণ পাবে, বিধর্মীরাও যদি কোরআন মানে কল্যাণ পাবে কিনা? হ্যাঁ অবশ্যই কল্যাণ পাবে। যেমন আল্লাহর কোরআনের বিধান, আপনার চোর যদি চুরি করে তার হাত কেটে দাও, এই আইনটা যদি করা হয়, আর যদি কেউ চুরি করে হাত যদি কাটা হয়, তাইলে চোরের আক্রমণ থেকে হিন্দুরাও রক্ষা পাবে কিনা? খ্রিস্টানরাও রক্ষা পাবে কিনা? তাইলে তারাও এখান থেকে কল্যাণ পাইল। এই কোরআনটা যদি বিধর্মীরাও মানে তারাও পৃথিবীতে কল্যাণ পাবে, আর মুসলমানরা যদি মানে তারা দুনিয়াতেও কল্যাণ পাবে, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দিবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত ধর্ম আছে তাদের ধর্মীয় গ্রন্থ আছে, কেউ এরকম গ্যারান্টি দিতে পারবে না আমাদের ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কারণ তাদের গুলো মানব রচিত। আর এই কোরআন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে, ঠিক কি না? আমার আপনার নবীর এইটা বড় একটি মুজিজা। আমার আপনার নবীর উপরে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে, আজ পর্যন্ত 1400 বছর পার হয়ে গেছে। কোরআনের একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই। কেন নাই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। তাইলে যেই কিতাব আল্লাহর হাতে সংরক্ষিত, আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিছে, এই কিতাব আপনার পরিবর্তন করা কি সম্ভব? সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কাছে ইলমের ভান্ডার, আর আমাদের কাছে কোনো ইলমই নাই। এই ছোট্ট জ্ঞান নিয়ে অনেক সময় আল্লাহর সৃষ্টি নিয়ে অনেক নাস্তিক প্রশ্ন করে থাকে, কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে থাকে, ইসলাম নিয়ে সন্দেহ পোষণ করে থাকে, আমাদের নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে কিনা, এটা তাদের মেন্টালিটি প্রবলেম, আমি এটা মনে করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ কয়, এই মানব সন্তান, মানুষেরা, আদম সন্তান, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ ইলম দিছি, এই ইলমটা হলো কলিলা। কলিল বললে তাও কিছু হতো, এখানে কলিলা বলছেন আল্লাহ। তার মানে তোমাদের যে ইলমটা দিছি একেবারেই কিঞ্চিত, সামান্য। এই সামান্য ইলম নিয়ে আল্লাহর সাথে বাহাদুরি করা যাবে? কারণ যিনি ইলম দিছে, এই ইলম নিয়ে, এই জ্ঞান নিয়ে যারা আজকে নাস্তিক দাবি করে, আল্লাহকে অস্বীকার করতে চায়, এরা সবচাইতে বড় মূর্খ কিনা? আমার ভাইরা বাবাজিরা, তাইলে আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম শ্রেষ্ঠ, ধর্ম পাইলাম শ্রেষ্ঠ, আর আল্লাহ কোরআনে বললেন আমরা হলাম কুনতুম খায়রা উম্মাহ, আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু বলেন তো, আজকের পৃথিবীতে মুসলমানেরা সবচাইতে নির্যাতিত কিনা? পৃথিবীর যে প্রান্তে তাকান, মুসলমানেরা আজকে নির্যাতিত। এমন হয়ে গেছে মুসলমানেরা অসহায়ের মতো, যেন এদের পিছনে আর কেউ নাই। কিন্তু আল্লাহ বলে, বান্দা, সুপার পাওয়ার আমার হাতে, আমি আছি তোমাদের পক্ষে, আর বিধর্মীদের পক্ষে আল্লাহ নাই। কিন্তু আল্লাহর হুকুম আমরা মেনে চলি না, আল্লাহর বিধান আমরা মেনে চলি না, এজন্য আমাদের পক্ষে আল্লাহর সাহায্য আসে না। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা। লাউ তাদিল্লু, আল্লাহ লানে তাকিদ দিয়ে বললেন, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি দুইটা আঁকড়ে ধরো, বিহিমা, এই দুইটা কি? এই দুইটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আমি নবীর সুন্নাহ, কোরআন সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমাদের বিপদ আসবে না, কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু আজকে কোরআন সুন্নাহ আমরা কি করছি? বাদ দিছি। আমাদের সন্তানেরা, মুসলমান ভাইরা এ সব পারে, কিন্তু কোরআন ছাড়া। বুঝতে পারছেন? আজকে একজনের বক্তব্য শুনলাম, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনার জীবনে এমন একটা বিষয় বলেন যেটা কেউ জানে না। বুঝতে পারছেন? আপনার জীবনের এমন কিছু একটা গল্প আমাদের বলেন যেটা কেউ জানে না, আজকেই প্রথম।
তো বিশ্বের ভাই দেখতে পারেন, আমি নিজে আজকে দেখে অবাক হইলাম, মুসলমান এবং পরিচিত একজন ব্যক্তি, নাম বললে চিনবে সবাই। তো বলতেছে কি, আমার যেটা অজানা একটা গল্প, সেটা হলো আলিফ বা তা, এইগুলো আমি করতে পারি, এইটা ছাড়া সব পারি। কিন্তু মুসলমান করছে আমি শুধু আলিফ বা আরবি পড়তে পারিনি, এছাড়া সব পারি, তবে এখন শিখতেছি, চুলদারি পাইকা গেছে, আলিফ বা শিখতেছে কেবল। হ্যাঁ, এই বাস্তব কথা বললাম। তাহলে এর চেয়ে বড় লজ্জার আর কিছু আছে? এই কোরআন আমাদের মূল কিতাব, ধর্মীয় গ্রন্থ, এর জ্ঞান না থাকার কারণে আজকে সমাজের এত অধপতন। যুবকেরা নেশা আসক্ত, মা বাবার সম্মান দেয় না, আপনার তাদের মধ্যে একবারে কেমন জানি হয়ে গেছে, ভিন্ন ধর্মী কৃষ্টি কালচার ঢুকে গেছে, ঠিক কিনা? কারণ কি? কোরআনের জ্ঞান নাই। হ্যাঁ, কোরআনের জ্ঞান নাই। তাইলে কোরআন আগে শিখানোর কথা ছিল কিনা? কিন্তু আমরা কি করতেছি, কোরআনই পরে শিখবে। হ্যাঁ, এইটা করা যাবে না আমার ভাইরা বাবাজিরা। তাইলে কোরআন সুন্নাহ মানলে আমরা পথভ্রষ্ট হব না। এই কোরআন সুন্নাহ যারা মানবে তারা পৃথিবীর মধ্যে সফলতা অর্জন করবে। দুনিয়ার সফলতা শুধু নয়, পরকালেও তারা সফল। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। যারা মুমিন, আফলাহা, আল্লাহ মাজির সিগা ব্যবহার করছেন, অলরেডি যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা প্রকৃত মুমিন হইতে পারছে তারা কি হয়েছে? সফলতা অর্জন করছে। কিন্তু আমরা প্রকৃত মুমিন হইছি কিনা এটাও তো এখনো কনফার্ম জানি না, ঠিক কিনা? অনেক মানুষকে দেখবে নামাজ পড়ে না, আছে না নাই? কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, বলে কি না? কয় নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান কিন্তু ঠিক আছে। ও নামাজই পড়লো না, অথচ আল্লাহর হাবিব বলছেন, লা সালাতা লিমান লা দীন লাহু, যার নামাজ নাই তার দ্বীনই নাই। আর ও কি বলে? কয় যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাক্কা আছে এখনো, আছে না নাই? আপনার ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, তাইলে এটা কি খুব বড় মানের ঈমান? হ্যাঁ, কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের জীবনীতে লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবীরাও ঈমানদার ছিল, আমি আপনিও ঈমানদার। আল্লাহর নবীর সাহাবীরা আমার আপনার নবীর জন্য সর্বক্ষণ প্রস্তুত ছিলেন। আল্লাহর নবী শুধু হুকুম করবে, তাদের জীবনটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার খেলাফত আমলে আপনার রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর একজন বিশিষ্ট সাহাবী, তাকে রোমের সম্রাট ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় তুমি যদি গ্রহণ করো তাইলে তোমাকে আমার যে রাজত্ব আছে এই রাজত্বটা তোমাকে দিয়ে দেব, আর আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেব। দেখেন অফার করছে দুইটা, কয় যদি তোমার ধর্ম পরিবর্তন করো রাজত্ব দেব, দ্বিতীয় নম্বর আমার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে আছে, এই মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। অফার কম মানে খারাপ না ভালো? ভালো অফার। কয় না, এইটা কখনো সম্ভব নয়, কারণ যেই দিন থেকে ঈমান আনছি ওই দিন থেকে আমি স্বীকার করেছি মৃত্যু আমার যে কোনো সময়, আর মুমিনরা ইন্তেকাল করবে মানে তারা সফল। আল্লাহর ভাষায় ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা সফল। এরা মারা গেলে কি কোনো চিন্তা আছে? এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পারছি তুমি সহজে ঈমান ছাড়বা না। এইবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একটা কড়াই আগুনের চুলায় তুলে দেওয়া হলো, গরম তেল দেওয়া হলো, তেলগুলোকে ফোটানো হয়, টকবক টকবক করে ফোটে। এইবার ডাক দিয়ে কয়, ওই আপনার রোম সম্রাট ডাক দিয়ে কয়, একজন মুসলমানকে নিয়ে আসো, বন্দী মুসলমানকে নিয়ে আসো। আনার পরে এই গরম কড়াইয়ের মধ্যে দাও, দেওয়ার পরে ওই ব্যক্তিটা পুড়ে ছারখার হয়ে যাবে, মারা যাবে। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার পরে ঈমানের কালমা ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা দেখেন, গরম কড়াইয়ে
তেল গরম করার পরে একজন মুসলমানকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গরম কড়াইয়ের মধ্যে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শুধু কান্না করে, এত কান্না করে। এইবার রোম সম্রাট তার সাঙ্গপাঙ্গদের ডেকে কয়, ওই যে দেখো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয় পেয়ে গেছে, এই গরম কড়াইয়ে পোড়ার ভয়ে কান্না করে, বুঝি সে ঈমানের কালমা ছাড়বে। এইবার রোম সম্রাট ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই তো বুঝি তুমি বুঝতে পারছো মৃত্যুকে দেখে তুমি ভয় পেয়ে গেছো, এই জন্য কান্না করো, তাড়াতাড়ি ঈমানের কালমা ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী বলে, ও রোম সম্রাট, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জীবনটা একবার কেন দিল? আল্লাহ আমার এই জীবনটা যদি 1000 বার দিত আর 1000 বার আল্লাহর রাস্তায় আমার জীবন দিয়া দিতাম, তারপরেও আমি তোমাদের কাছে মাথা নত করতাম না। এইটা হলো মুসলমান। কিন্তু আজকে আমাদের ঈমান মসজিদে নিয়ে যায় না, কিন্তু বলি আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আমার ভাইরা বাবাজিরা, আমরা মসজিদে যাইতে পারি না, কিন্তু সাহাবীরা প্রস্তুত ছিল যে কোনো সময় জিহাদের ময়দানে যাবে, জীবন দিয়া দিবে, ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসছে, বৃদ্ধ মানুষ। কি মানুষ? বৃদ্ধ মানুষ, বয়সটা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে আসার পরে কয়, হুজুর আপনার সাথে আমি জিহাদের ময়দানে যেতে চাই। কোথায় যেতে চাই? জিহাদের ময়দানে যেতে চাই। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী, জিহাদের ময়দানে যাইতে হবে, আপনার যুবকদেরকে কথা বলেন, ঠিক কি না? কারণ বৃদ্ধ মানুষ জিহাদের ময়দানে গিয়ে কি করবে? তলোয়ার দিয়ে আঘাত করতে পারবে না, তলোয়ারের আঘাত ঢাল দ্বারা যে আটকাবে এটাও পারবে না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, শক্তি, আপনার বুদ্ধি সবগুলোই কমতে থাকে, ঠিক কি না? তো বলে জিহাদের ময়দানে গিয়ে তুমি তো কিছু করতে পারবা না, জিহাদের ময়দানে যুবকদের দরকার। এইবার সাহাবী কয়, হুজুর আমার দিলের বড় তামান্না, আমার বড় ইচ্ছা, আমি জিহাদের ময়দানে যাবই। নাসরবান্দা কয়, হুজুর আমার বড় ইচ্ছা, আমি জিহাদের ময়দানে যাবই। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ঠিক আছে জিহাদের ময়দানে তোমাকে নিয়ে যাব, কিন্তু নিয়ে গেলে তার সমস্যা, কারণ যুবকরা গেলে যুদ্ধ করবে, মুসলমানদের শক্তি কি হবে? বাড়বে। আর বৃদ্ধ মানুষ, এই মানুষ ঠিক মতো নড়াচড়া করতে পারবে না, একে নিয়ে গেলে আরো কি ঝামেলা হবে কিনা? কয় ঠিক আছে, তুমি যখন এতই করে যাইতে চাচ্ছ, তো আমি একটু শুনতে চাই জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা? আমার ভাইরা বাবাজিরা, এইবার আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। আমি নিজেও জানি আমার তেমন শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমি জিহাদের ময়দানে একটা কারণে যাইতে চাই। আল্লাহ নবী কয়, কি কারণটা বলো, কারণটা শুনতে চাই। এইবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যখন আপনাকে তলোয়ার দ্বারা আঘাত করবে, দূর থেকে তীর নিক্ষেপ করবে, আমি আমার কলিজাটা আগিয়ে দেব, আমার কলিজা পেতে দেব, ওই তীরের আঘাত, ওই বল্লমের আঘাত আমার কলিজায় লাগুক। কিন্তু আমার জীবন থাকা সত্ত্বে আপনি নবী, আপনার শরীর মোবারকে একটা তীরের আঁচড় আমি সাহাবী লাগতে দেব না। আমাদের অবস্থা কি হয়েছে? নামাজ যা পড়ি, জিহাদের কথা বলি কেমন এখন সংগঠনের লোক বলে কিনা, কিন্তু নামাজ ফরজ, রোজা ফরজ, জিহাদও ফরজ কিনা। কিন্তু জিহাদের সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা মনে করি এটা মনে হয় কোনো একটা রাজনৈতিক দলের বিষয়। এটা কি আসলে তাই? জিহাদ তো মুমিনেরাই করবে, ঠিক কিনা? মুমিনেরা জিহাদ করবে জান দ্বারা আর মাল দ্বারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছে
করছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার মুমিনদের জান এবং মাল। কি কিনছেন? যারা মুমিন, তাইলে এদের জান এবং মাল কিনে নিছেন কে? আল্লাহ। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় এই দুইটা কিনছি, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দেব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাই না আমরা যারা মুমিন, মুমিন হওয়ার পরে যদি আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করার মন মানসিকতা আমাদের না থাকে, খরচ করার মন মানসিকতা যদি তৈরি না হয়, তাইলে বোঝা যাবে আল্লাহর ক্রয় বিক্রয়ের সাথে আমি চুক্তিতে আবদ্ধ হতে পারি নাই। আমি যতই মুমিন মুখে দাবি করি, আমি এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। ঠিক কিনা? জিহাদের তামান্না থাকতে হবে কিনা? কিন্তু দেখেন আজকে আমরা আমাদের সমাজে দেখি, আমাদের রাষ্ট্রে দেখি, বিভিন্ন সময় ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আবার নবীকে গালি দেওয়া হয়, ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, কোরআন নিয়ে কত রকমের ষড়যন্ত্র করা হয়। এই ষড়যন্ত্রের সময় যদি আমার আপনার মুমিন দাবি করার পরেও আমি আপনি প্রতিবাদ না করি শক্তি সামর্থ্য অনুযায়ী, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবো? সম্ভব? আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করেন, ও আমার উম্মত, তোমার জন্য আমি কি করলাম না করলাম? দুনিয়াতে তায়েফে মার খাইলাম, উহুদে দান শহীদ করলাম, ঠিক মতো কোনোদিন পেট ভরে খাবারও খাই নাই, কিন্তু উম্মত আজকে তুমি থাকার পরেও আমাকে গালি দেওয়া হলো, ইসলামকে মিটায় দেওয়ার চক্রান্ত করা হলো, তারপরেও তুমি কোনো প্রতিবাদ করো নাই। বলেন তো, নবী যদি আমাকে আপনাকে এরকম প্রশ্ন করে, ওই সময় কি জবাব দিতে পারবে? পারবে? হ্যাঁ, সম্ভব না। তাইলে নামাজ আমাদের পড়তে হবে কিনা? তবেই কিন্তু মুমিনের যে গুণ, আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ পাক বলছেন মুমিনদের 9টা গুণ, এর মধ্যে নামাজ যারা পড়বে এটা মুমিনের একটা গুণ, সিম্পটম। তাইলে মুমিন যারা দাবি করবে নামাজ না পড়ার সুযোগ নাই, আছে? আমার ভাইরা বাবাজিরা, তাইলে যে বললো নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, দেখেন এর কথা কতটুকু সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে না এদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি নামক জাহান্নাম? সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার? বলবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা 3টা অপরাধ করছি, 3টা অপরাধের কারণে এই সাকার নামক জাহান্নামে আসছি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়ে নাই। তাইলে নামাজ যারা পড়বে না, মুসল্লিদের অন্তর্ভুক্ত যারা হবে না, এরা কোথায় যাবে? সাকার নামক জাহান্নামে। এরপরে 2 নম্বর কাজ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। কাদেরকে? মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, গরিবদেরকে সহযোগিতা করতাম না। আর 3 নম্বর যে অপরাধ, সেই অপরাধটা হলো অকুন্না নাখুদু মা'আল খায়িদিন। 3 নম্বর যে অপরাধ, এইটা হলো যারা দিনকে মিটায় দেওয়ার চেষ্টায় লিপ্ত ছিল, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা তাদের সঙ্গী ছিলাম। তাইলে সঙ্গী হতে হবে কার? যারা ইসলামের পক্ষে কাজ করে, ঠিক কিনা? যারা ইসলামের বিপক্ষে কাজ করে, এদের সঙ্গী হইলে কোথায় যাইতে হবে? কিন্তু আজকে দেখবেন আমার আপনার সমাজে অনেক মুসলমানকে বলতে দেখা যায়, আমি অমুক নেতার আদর্শের সৈনিক। আছে না নাই? সে যে নেতাই হোক, আমি অমুক নেতার আদর্শের সৈনিক, এটা দিয়ে গর্ববোধ করে। আসলে ওই নেতার আদর্শের সৈনিক হইলে পরকালে কোনো দাম আছে? বলেন। কিন্তু মুসলমানের সন্তান, আমাদের গর্ব করা উচিত আমি আল্লাহর নবীর আদর্শের উম্মত বা সৈনিক, এইটা আমাদের গর্বের বিষয়। কিন্তু ও গর্ব করে কি নিয়া? অমুক নেতার আদর্শের সৈনিক, যে আদর্শের 4 পয়সার কোনো দাম
নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো তোমাদের নবীর মধ্যে আছে। আল্লাহর নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে? আপনার আজকে দেখেন সবকিছু ইহুদি খ্রিস্টান বেঈমানদের দখলে। যাদের হাতে স্মার্টফোন আছে, এই ফোনের মধ্যে ঢোকার পরে আপনি সার্চ দেন, গুগলে ঢুকে সার্চ দেন, পৃথিবীর সবচাইতে ভালো মানুষকে সর্বপ্রথম যার নাম আসবে তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই